হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমাদের দিকে আজকে কনকনে শীত পড়ছে, তো বিকেলবেলা আমি চলে গেলাম আমার বাবার বাড়ি। কারণ আজকে যেহেতু শীত পড়ছে তাহলে পিঠাপুলি তো খেতেই হবে। তোমরা হয়তো ভাবতে পারো যে আমার কি শ্বশুর বাড়ি নেই বা আমি শ্বশুর বাড়ি থাকি না, আমি রোজ বাবার বাড়ি কেন যাই? আসলে যাই কেন জানো, আমি বাবা শ্বশুর বাড়িই থাকি। আমি বিকেল হলেই আমি বাবার বাড়ি সব কাজ গুছিয়ে বাবার বাড়ি চলে যাই, যেহেতু আমার বড় বোন মারা গেছে আজ 1.5 বছর। তো আমার মা মানসিকভাবে খুব অসুস্থ। তাই আমি যদি যাই, সে আমার মেয়ে আছে, আমার বড় মেয়ে, তারপর আমি থাকি। কথাবার্তার ভিতরে সে সবকিছু ভুলে থাকে, আর যদি আমরা না যাই তাহলে সে একা একা বসে কান্না করে। এই জন্য যাই যাতে তার মনটা ভালো থাকে। আবার আমি রাত্রেবেলা চলে আসি, যেহেতু আমার গরু আছে। তো আমি যদি থাকি সবসময় তাহলে তো আর আমাদের দিকে এমনি চুরির অভাব নেই। যদি চুরি করে নিয়ে যায় পর তো আর কথা বলতে ছাড়ে না, তবুও মা বাবাকেও তো মন রক্ষা করতে হবে। তাই আমি মা বাবার আজকে পিঠে খাওয়া হবে শোল মাছ দিয়ে। তো আমার আম্মু ও এই হামানে চাল টাকাতেছে, আমি পারি না, যেহেতু আমার সিজারের বাচ্চা হয়েছে, তো সমস্যা হয় আমার সেলাই জায়গায়। তো আমার আম্মু আমার একটা ভাবি টাকাইছে। আর তোমাদের দিকে এগুলোকে কি বলে? আমাদের দিকে তো আমান বলে। তো যেহেতু চিতই পিঠা আমানে টাকালে বা শিলপাটায় বাটলে খুব ভালো হয়। আর এমনি কোটায় আনলে পিঠেগুলো ততটা সুন্দর হয় না। এদিকে দেখো আমার মেয়েটা, আমি শোল মাছের জন্য মশলা বাটবো, তো ও আমাকে বাটতে দেবে না, ও বাটবে। তো আমার মেয়েটাকে যখন দেখি তখন মনে হয় আমার মেয়েটা সেদিনই এই ছোট্ট বাবুটা আজ কত বড় হয়ে গেছে। তো বাটাবাটি করছে, দেখেও আমার মনের মধ্যে শান্তি লাগছে। এই দেখো শোল মাছ, আর এই হচ্ছে আটা গলানো হচ্ছে। ও সব কাজের মধ্যে থাকবে, আমার মেয়ে সব কাজে ব্যাঘাত ঘটাবেই, ও সব কাজ করতে চাইবেই, করবে। তো আমার মা আটা গোলানো শেষ, এখন পিঠা বানানো হবে। তো এই দেখো আমার মা এক পাশে আছে পিঠার জন্য ওই রস জাল দিয়ে নারকেল দিয়ে রাখছে গরম করে। আর কিছু শুকনো পিঠা আমরা শোল মাছ দিয়ে খাবো। আর শোল মাছ আমাদের সেদিন মাছ ধরা হয়েছে, তো আমাদের গেট থেকে শোল মাছ পেয়েছে। দেখো পিঠাগুলো কি ফুলছে, অনেক ফুলছে। যেহেতু হাতে টাকানো, মেশিনে ভাঙানো হলে পিঠাগুলো এত ভালো হয় না, নরম হয়, তো ফোলে না। তো হাতে টাকানোগুলো বেশি সুন্দর হয়। তো আমরা সবাই মিলে সব কাজ করি। আমাদের আবার সবাই খুবই ভালোবাসে। এই দেখো পিঠাগুলো রসে ভিজানো হয়েছে, এখন এইগুলো খাওয়া হবে কালকে সকালে। আমরা কালকে সকালে খাবো। এদিকে তোমার ভাইয়াকে ফোন, বাড়ি চলে আসো গরম গরম পিঠা খেতে, তো মজা বেশি। তো ও সেজন্য দোকান থেকে বাড়ি চলে আসছে, এখন পিঠাপুলি খেয়ে আবার দোকানে যাবে। তো এই খাচ্ছে তোমাদের ভাইয়া। তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ।